দক্ষিণকালীন জনরাশিকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা যখন সৌভাগ্যের সন্ধান পেতে চাই তখন আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় এই অনুষ্ঠানটা দেখি। এই অনুষ্ঠান দেখলে মানুষের মনে এনার্জি আসে, বিশ্বাস হয়, আবার এক ক্ষেত্রে তারা অনেক ট্র্যাপের থেকে বেঁচে যায়, যারা পড়ে যায়, যারা ভুল পথে চলে যায়। এই কথা আমরা একটাই কারণ যে আজকে এক নতুন অভিজ্ঞতা হলো আমার জীবনে। আমার একটি ক্লায়েন্ট মানে আজকে দেখালো মানে একটা নতুন ক্লায়েন্ট হয়ে গেল। তিনি হঠাৎ করে আজকে আমাদের যখন শিয়ালদা চেম্বারে এলো, আজকে আপনাদের আশীর্বাদে শিয়ালদা চেম্বারে প্রায় 28 জন লোক ছিল, 28 ক্যান্ডিডেট বা পেশেন্ট বলতে পারেন। যে 28 জনের মধ্যে একটা ফ্যামিলি থেকে 4 জন এসেছিল। তারা যখন আমার চেম্বারে ঢুকলো তখন বাজে ঠিক 1:25। 4 জনকে দেখতে তো সময় লাগে, আপনারা সবাই জানেন আমার দেখতে খুব সময় লাগে। তো 4 জন যখন দেখা শেষ হলো তখন তারা বলল যে তারা একটা কাজ করুন, সামনে তো শিবরাত্রির যোগ, আপনি 4 জনের প্রতিকার তো একসাথে করতে পারবো না, আপনি বাবার আর ছেলের প্রতিকারটা আগে করুন, আমার আর মেয়েটা পরে করছি আমি। তো আমি ভাবলাম ঠিক আছে, যার সুবিধা মানুষ সেটাই করবে। তো বাবা আর ছেলের প্রতিকার যখন আমি ডিটেলস লিখলাম, বাবার নাম, মায়ের নাম, গোত্র, ছবি, হোয়াটএভার যা যা লাগে আমার কাজ জন্য, তো বললো আমি আমার হাজবেন্ডকে আপনার কথা প্রায় 15 দিন থেকে বলছি, 15 দিন থেকে, আর আমি আপনার অনুষ্ঠান দেখি আজকে প্রায় 1.5 বছর। তাই বলতে হ্যাঁ, কিন্তু আমার প্রবলেম হয়েছে আমার স্বামী এত বিশ্বাস করতো না, আর দ্বিতীয় ঠিক 1.5 বছর থেকে আপনার প্রোগ্রাম দেখলেও আসার প্রবলেমের জন্য আমি বাড়ির কাছাকাছি এক ভদ্রলোককে দেখাই, এবং দেখানোর ফলে তিনি আমাকে তো প্রথম কথা কিছু বলেনি, আর দ্বিতীয় কথা উনি যা রেমেডি দিয়েছে আমার স্বামীকে যখন বলি যে আমার মেয়ের জন্য করতে হবে, ছেলের জন্য করতে হবে, তো বললো একজনকে দিতে পারবো আগে, তখন মেয়েকে দিয়েছে, মেয়ের তখন পড়ায় খুব ডিস্টার্ব ছিল। তো দাদা বিশ্বাস করবে না, কিচ্ছু হয়নি। তখন আমার মনটা ভেঙে গেল। হাজবেন্ড আমাকে অনেক কথা শোনালো যে কি হলো না হলো। তখন থেকে সিদ্ধান্ত যে আমি কাউ মানুষকে দেখবো, ভালো করে জাজ করব, তারপর যাব। তো আপনাকে এসে, আপনার কাছে এসে আমার স্বামীর আমি বলছি মারাত্মক বিশ্বাস হয়েছে। কারণ আপনি যে প্রেডিকশন গুলো দিলেন সেগুলো আমি আর আমার হাজবেন্ড ছাড়া কেউ জানতাম না, বাট আজকে আপনিও জানেন, সেই রহস্যের শিকার আপনিও হলেন বা রহস্যের ভাগদার আপনিও হলেন। তো মানুষের বিশ্বাসটা এইভাবেই হয়। কারণ শোভাবাজার চেম্বারে প্রায় ধরুন 30-32 জন লোক ছিল শোভাবাজার চেম্বারে, এবং সেখানেও আমি অনেক মানুষের মুখে শুনলাম যে আপনার প্রোগ্রাম দেখি বলে বিভ্রান্ত হই না। অনেকেই তো আছে, এ বলছে আমি ভালো, ও বলছে আমি ভালো, এ বলছে আমার কাছে এসো, এ বলছে আমার ভিজিট 1 টাকা, এ বলছে 5 টাকা, এ বলছে 6 টাকা। আমার মনে হলো ভিজিট নয়, মেন হচ্ছে কথা, যে কার কথায় বিশ্বাস করা যাবে। তাই আপনাদের বুঝতে হবে যে সঠিক জায়গাটা নির্বাচন করতে হবে। কখনো পয়সা কমের জন্য এদিক ওদিক চলে যাবেন না, বা আপনার মনে অনেক ডিগ্রি আছে হারিয়ে যাবেন না। আপনার পাড়ার দোকানে বিরিয়ানি খেতে 100 টাকা লাগে, একটা দামি দোকানে 500 টাকা লাগে, কেন? কিছু তো ব্যাপার আছে, এটা মাথায় রাখতে হবে। শুধু এইটুকুই মাথায় থাকে, জীবনে কোনোদিন ঠকবে না। বাজারে অনেক রকমের চালের ভ্যারাইটি আছে, কেন বাঁশকাঠির দাম অত, কেন নাফিজের চালের দাম এত, কেন যে কোনো বাসমতি রাইসের দাম এত, কেন? ডিফারেন্স তার কোয়ালিটি, তার তৈরি করার মেহনতি, এটা মাপতে হবে। যেটা আগেও ছিল আজও আছে। তো এই জায়গাটা যারা মানতে পারবে, বুঝে যাবে, তারা জীবনে ঠকবে না। আর আপনি ওই একই কাজের জন্য 4 বার ঠকে 5 বারে শিক্ষা পাবেন। তো আজকের যে বিষয় যেটা হচ্ছে বারবার বলা, যে আপনি কি করে ঠকার হাত থেকে মুক্তি পাবেন। এই যে আপনি আপনার সাংসারিক সমস্যা নিয়ে পাজল হয়ে যাচ্ছেন, বিভোর হয়ে যাচ্ছেন, মানসিক ডিস্টারবেন্স আসছে, কি করবেন বুঝে উঠতে পারছেন না, এক্ষুনি আমার প্রোগ্রাম থেকে মনোবল পেলেন, আমার পরের প্রোগ্রাম থেকে মনোবল ভেঙে গেল, সে বলছে 15 দিনে কাজ পাইয়ে দেবো, আসলেই হয়ে যাবে, মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে করতে হবে একটি মারাত্মক তীক্ষ্ণ তন্ত্রক্রিয়া, যেটা আমি করার জন্য সকলকে অনুরোধ করবো। কারণ এইটা যে বাড়িতে রাখা থাকে, তাহলে আপনি জীবনে কখনো ঠকবেন না কারোর কাছে গিয়ে। সেটা হতে পারে আপনার সন্তানের লেখাপড়ার জন্য ভুল মাস্টার চয়েস করা, সেটা হতে পারে আপনার পারিবারিক লোক আপনার ঠকিয়ে দিচ্ছে, সেটা হতে পারে সঠিক জ্যোতিষ ব্যক্তিত্ব। এটা ঘরে রাখা উচিত, এবং আমাদের ঘরেও থাকে, সকলের ঘরে রাখতে হবে, তাহলে আপনি ঠকবেন না জীবনে। আপনার স্বামী তো এত বছর ঠকে 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 এসছে, সব শেষ করে দিয়ে এসছে, কি পেলো বলুন তো? দাঁড়াতে পারলো, প্রতিষ্ঠা পেল, সব শেষ করে আজকে সে নিঃশ্বাস শেষ চলছে। তো কেন? জীবনের শুদ্ধিকরণ আর পরিবর্তন খুব ইম্পর্টেন্ট। তো জন্মচাটকে রেক্টিফিকেশন না করলে জীবনে প্রতিষ্ঠা কোনোদিন পাওয়া যায় না। আর জন্মচাট প্রতিকার করার জন্য সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ডে হচ্ছে
শিবরাত্রির যোগ। বলতে 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির যোগটা এতটা বলশালী, চতুর্দশী, শিবরাত্রি, তার সঙ্গে হচ্ছে আমাদের কুম্ভের শেষ স্নানযাত্রা। বলছে পাঁচ রকমের গ্রহ এবং 27টা নক্ষত্র এবং আমাদের জীবনের তিথি, একটা স্টার, এই দিনটা অর্থাৎ শিবরাত্রির দিনটা এমন ভাবে প্লাবিত হবে, এমন ভাবে শক্তিশালী হবে, এমন ভাবে দিনটির বলবৃদ্ধি হবে যে এই দিনে করা যাবতীয় কাজ খুব জলদি পাবেন। এবং মাথায় রাখতে হবে এই শিবরাত্রির দিনটা আমরা প্রত্যেকটা মানুষ জানি যে কোনো গ্রহদোষ নাশের জন্য সব থেকে মোক্ষম সময়। সেটা কালসর্পযোগ হতে পারে, সেটা যে কোনো গ্রহ দোষ হতে পারে, সেটা হতে পারে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, সেটা হতে পারে মারাত্মক শত্রুতার কবলে পড়ে গেছেন। আপনার জীবনের যাবতীয় সমস্যার সমাধানের জন্য একমাত্র শিবরাত্রি যোগটা কাজে লাগান। কেন এতক্ষণ ধরে বোঝাচ্ছি, কারণ আমি দেখেছি যে এত ফোনে ঝড় আসে, কথা বলতে 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 আসল কথাই আমি কোথায় হারিয়ে ফেলি। আজকের বিষয়, আপনি জীবনে না ঠকে যান, আপনি জীবনে বিফলে যান, আপনার কষ্টের টাকা, রক্ত জল করা টাকা এদিক ওদিকে চলে না যায়, কেউ কম ভিজিটের লোভে বা দেখে বেরিয়ে না যান। আপনাকে বুঝতে হবে যে কেন আমার পাড়ার ডাক্তার 50 টাকা নেয়, কেন কলকাতার নামী ডাক্তার 1 মাস আগে বুকিং করতে হয় 2000 টাকা ফিস নেয়। ডিফারেন্স তো কিছু আছে, এটা বুঝতে পারলে জীবনে দাঁড়াতে পারবেন। আর লাইভ অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ফার্স্ট কলার স্বাগত জানাবো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম। ওকে, জানবেন কার সম্বন্ধে? আমার হাজবেন্ডের সম্বন্ধে জানবো। নাম, ডেট অফ বার্থ? হ্যাঁ, ওনার হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 21/8/91। জন্ম সময়? রাত্রি হচ্ছে 3:36 আর স্থান হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ। ওকে, অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না, আমি প্রায় দেখি। ওকে, কেমন লাগে অনুষ্ঠান? খুবই ভালো লাগে। ওকে, জন্মবার বুধবার, বাংলা মতে মঙ্গলবার, 3:36 রাত্রিবেলা বললেন তো, মানে ভোর রাত? হ্যাঁ। ওকে, আচ্ছা অনুষ্ঠানটা দেখেন, বললেন ভালো লাগে, কেন, কি আছে এই প্রোগ্রামে? আরো তো অনেক জ্যোতিষ প্রোগ্রাম হয়, এটার মধ্যে কি আছে? আমার তো খুবই ভালো লাগে, আপনি যা যা বললেন আমি করেওছি, আমি উপকারও পেয়েছি কিছু কিছুতে। মানে টোটকা আপনার বলাতে আমার মানে আমার পাশে বাড়ির একজন কাকিমাও গিয়েছিলেন, উনিও উপকার পেয়েছেন এতে। বাহ, মানে আমার টোটকা আপনি করেছেন আর পাশের বাড়ি কাকিমা এসে উপকার পেয়েছে। আচ্ছা, মানুষ উপকারটা কখন পায় কি মনে হয়? আপনি বাড়ি বসে থাকলে উপকার পাবেন? আপনার সমস্যা হয়েছে, আপনি কারো কাছে যাবেন, তাকে দেখাবেন, সে কিছু দেবে, সেটা ধারণ করবেন, এতগুলো প্রসেসের পর তো উপকারটা পায় মানুষ, তাই না? আচ্ছা, এই যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, এগুলো কেমন লাগে? বিভিন্ন টোটকা যে সুন্দর করে গুছিয়ে ছন্দ দিয়ে, এইগুলো অ্যাট্রাকশন দেয় তো? আচ্ছা, মানে আপনার এতে পছন্দ প্রভাবিত, মানে ওইজন্যই তো আমি জানতে চাই। ওকে, অবশ্যই বলবো আপনার কাছে, প্রতিকার বললে যদি কিছু থাকে সমস্যা তাহলে নিয়ে যাব একদম। আচ্ছা, এই যে আমার একদম নাম খুব সিম্পল, জয় পরাশর, আমার না তো ডিগ্রি, না ডবল গোল্ড মেডেলিস্ট, না আচার্য, না প্রফেসর, হোয়াটএভার কিচ্ছু নেই, তারপরেও আমার বিশ্বাস হয়? হ্যাঁ, ডিগ্রি তো নেই আমার কাছে, বিশ্বাস হবে, আপনার যা বলেন সেগুলো উপকার হয় বলেই না বিশ্বাস। ইয়েস, আপনি উপকার পেয়েছেন টোটকা করে, এবং আপনার পাশের বাড়ি কাকিমা এসে সেও দেখি উপকার পেয়েছে, তো এই বিশ্বাসে বিশ্বাস বেড়ে যায়, তাই না? চলুন ঢুকছি মেন হরোস্কোপে। কর্কট লগ্ন, ধনু রাশি, নক্ষত্র পূর্বাষাঢ়া, লিখে রাখুন। কর্কট লগ্ন, ধনু রাশি, নক্ষত্র পূর্বাষাঢ়া। প্রথম কথা বলবো, হাজবেন্ডের মাথা একটু ঠান্ডা রাখতে হবে। মাথা গরম, হঠকারী সিদ্ধান্ত, অল্পতেই রেগে যাওয়া, অল্পতেই বিরক্ত হয়ে যাওয়া, এটা কন্ট্রোলিং করতে হবে। মানুষটা মনের দিক দিয়ে ভীষণ রাজা, টাকার দিক দিয়ে রাজা নয়, ঠিক আছে? শনি ভঙ্গ কালসর্প যোগ, এই কালসর্প যোগ থাকলে এই মানুষটা জীবনে খুব স্ট্রাগল করছে, লড়াই করছে, এবং বলছে যে আপনার এবং আপনার হাজবেন্ডের মধ্যে জন্মচার অনুযায়ী আপনার 2 সন্তান হওয়ার যোগ বা 2 এর অধিক সন্তান হওয়ার যোগ। কটা সন্তান? ওকে, এখনো প্ল্যান করেননি, বাট আপনার 2টি সন্তানের যোগ আছে, এটা মাথায় রেখে প্ল্যান করতে হবে। দ্বিতীয় ঘরে, লগ্নের দ্বিতীয় ঘরে বৃহস্পতি, রবি, বুধ, শুক্র, মঙ্গল একত্রে অনেকগুলো গ্রহ বসে গেছে, যার ফলে এখানে আর্থিক প্রবলেম মারাত্মক, মানসিক ডিস্টারবেন্স মারাত্মক,
এবং একাধিক গুপ্ত শত্রু তৈরি হবে, যারা সামনে খুব মিষ্টি কথা বলবে, পেছনে গিয়ে আপনাদের সম্বন্ধে সমালোচনা করবে। ইভেন আপনার শ্বশুরবাড়ির লোক কিন্তু একটু বুঝে চলতে হবে আপনাকে। হ্যাঁ ঠিক বলেছেন, একদম ঠিক, আপনি যা যা বলেছেন সবই ঠিক কথা। শ্বশুরবাড়ির লোক কিন্তু খুব একটা সুবিধার নয়, যে আমি যে নেব বা বেগুন সেই বিষয়ে প্ল্যানিং তো করতেই পারছি না, যে একটা কিছু না আসে এই হলে কি করে নেব। মানে আপনি যা সাপোর্ট পাবেন আপনার মায়ের বাড়ি থেকেই পাবেন, তাই তো? ঠিক, একদম ঠিক। মানে আমি কি জেনে বুঝে বলছি? আমি আমার শেখানো কলার না, একদম ঠিক বলেছেন। এবং আমি একটাই কথা বলি বোন, যেখানে তোমার শনি ভঙ্গ কালসর্পযোগ হাজবেন্ডের, তোমার দারিদ্র যোগ, যার ফলে তোমার গাড়ি বা বাড়ি হতে দেবে না, গাড়ি মানে 4 চাকা না 2 চাকাও বলছি, বাধা দেবে বা প্রবলেম করবে। আর এই যে লগ্নের দ্বিতীয় ঘরে বৃহস্পতি বুধ ধনরাজ যোগ করছে, এগুলোকে ইমিডিয়েট কাটাও, এবং কাটাতে গেলে একটু ভালো জায়গা দিয়ে কাটাও। হ্যাঁ আপনার যাবো, আমার তো ইচ্ছা হচ্ছে, শুধু আপনি একটু মানে এই জন্যই তো ফোনে কথা বলা, যে কি যেগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম? ঠিক আছে দাদা। যেগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম? না একদম ঠিক, একদম ঠিক। তো পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগ করো। ভালো থেকো। দেখুন যে বোনটি ফোন করলেন, সবই বললাম, উনি বললেন হ্যাঁ একদম ঠিক, যে আমি প্ল্যানিং করতে পারছি না আমার শ্বশুর বাড়ির জন্য। তো একটা অন মিডিয়ার প্রোগ্রামে এতটা ক্লিয়ারিটি, এতটা পরিষ্কার, এতটা ভেঙে, এতটা বুঝিয়ে আপনার মনে হয় কোনো জ্যোতিষী বলতে পারবেন? মনে হয়? শুধু বড় বড় লেকচার আর ডায়লগ আর লোককে ছোট করা আর লোককে পিন দেওয়া, এর বাইরে কোনো কাজ থাকে না। মনে রাখতে হবে যে ভালো প্রেডিকশন করতে গেলে সমালোচনা নয়, আগে নিজে আলোচনা করতে হবে, বসে পড়াশোনা করতে হবে। শুধু গালগপ্প দিলেই কিন্তু হয় না, জীবনে প্রতিষ্ঠা পাওয়াটা খুব দরকার। কেউ আছেন সঙ্গে? নমস্কার। হ্যালো, বলুন কে বলছেন, না কোন জায়গা থেকে ফোন করছেন? কৃষ্ণনগর সাইট, জায়গার নাম নেই? ওকে, জানবেন কার সম্বন্ধে? আপনি জানবেন কার সম্বন্ধে? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম, ডেট অফ বার্থ বলুন। টিভির ভলিউমটা চালিয়ে রাখলে আর কি করে কথা আমার শুনতে পাবেন? এক কথা বারবার রিপিটেশন করছেন। আপনারা জানেন যে আমার গলায় প্রচন্ড ব্যথা, আমি কথা বলতে খুব কষ্ট করে বলছি, তাই চিৎকার করতে পারছি না। কারণ আমাদের এই যে একটা ব্রহ্ম মুহূর্তের যোগ চলছে, অর্থাৎ এই যে কুম্ভ যোগ চলছে, যেটা টানা 45 দিন ধরে চলছে, এখানে অখণ্ড জপ করতে হয়, অখণ্ড নাম নিতে হয়, যার ফলে গলা এগুলো সব শুকিয়ে যায়, কষ্ট হয় আমাদের। আমরা এই পোশাক আশাক পরে থাকি বলে ভাববেন না যে আমাদের কোনো জীবনে কষ্ট নেই। আমি কষ্ট না করলে আপনি কষ্ট পাবেন না। আমাদের লড়াই করতে হচ্ছে যতক্ষণ না এই কুম্ভ যোগটা আমি কভার করতে পারছি 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই 26শে ফেব্রুয়ারিতে আমার প্রচুর চাপ, প্রচুর টেনশন, প্রচুর চিন্তা। কারণ এই সময় আবার আমার মানে ভাই সমতুল্য বা সন্তান সমতুল্য মানুষের মাধ্যমিক পরীক্ষা, তার একটা চিন্তা, তারপর এইচএস ঢুকছে, তার একটা চিন্তা, মানে চিন্তায় আমার রাতে ঘুম নেই। আমি ঘুমিয়েও পড়ছি কোনো চেম্বারে কথা বলতে হবে, কারণ এটা আমার কাজ, তো আমাকে জেগেই করতে হবে। আর আমাদের মুখ সর্বদা চলছে, গলায় ব্যথা, একটু বোঝার চেষ্টা করুন, আস্তে আস্তে বলুন, আমারও বলতে সুবিধা হবে। নমস্কার। নমস্কার। বলুন কে বলছেন? সোমা রায় চৌধুরী বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার ছেলে আয়ুষ রায় চৌধুরী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 18ই আগস্ট 2002। এক মিনিট, 18ই আগস্ট 2002। তারপরে টাইম বলুন। টাইম দুপুর 1:25। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না আমি দেখি, প্রায় দেখি। ওকে, প্রায় দেখেন, শোনেন, আজকে চেষ্টা করলেন, সব মিলে গেল। তো কখনো মনে হয় না কারোর সামনাসামনি গিয়ে যোগাযোগ করি? আমার বোনের মেয়ে যায়, বোনের মেয়ে আপনার কথা বলেছে, ওই জন্যই আমি ফোন করলাম আজকে। অনেকদিন 2-1 দিন ট্রাই করেছি, বাট আজকে ফোনটা লাগলো। আচ্ছা, বোনের মেয়ে কোন চেম্বারে আসে? বোনের মেয়ে আমার আপনার শোভা বাজার। আচ্ছা, কি বললো বোনের মেয়ে? যে জয়দা কি ভালো মানুষ নাকি শুধু লোকে 5 মিনিট সময় দিয়ে বার করে দেয়, কি বলেছে? কি আমার না ভালো মানুষ বলেছে, আমার ব্যাপারে বলেছে যে একবার দেখিয়ে নিতে পারো তুমি মাসি, তুমি একবার দেখিয়ে নাও। তো ওই জন্যই আমি আর কি ফোন অনেকদিন ধরেই ট্রাই করছি, বাট আজকে ফোনটা পেলাম। আচ্ছা, এই যে মাসি আপনাকে দেখাতে বললো আপনার বোনের মেয়ে কতদিন ধরে আসছে আমার কাছে?
বোনের মেয়ে কতদিন ধরে আসছে? 1 বছর, 2 বছর, 6 মাস, 3 মাস? হ্যাঁ, 2-3 মাস হয়েছে ও যায় আপনার কাছে। মানে ও প্রতিকার নিয়েছে এবং ও ভালো আছে? প্রতিকার নিয়েছে, ভালো আছে। হ্যাঁ, এইটাই জানতে চাই। মানে মানুষ ভালো আছে যখন নিজে ফিল করে যে আমি আগের থেকে একটু একটু ভালো থাকতে পারছি, তখনই আমরা একে অপরকে তার অ্যাড্রেস দিই, তাই না? একদম একদম। চলুন, আপনার ছেলের জন্মবার রবিবার, সানডে। হ্যাঁ। এবার মেয়ের হরোস্কোপে ঢুকছি। এই জন্মচার্ট অনুযায়ী বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, নক্ষত্র মূলা। এই মূলা নক্ষত্রের জন্য ওর বাইরের ফাস্ট ফুডটা একটু কমাতে হবে, তাহলে লিভার প্রবলেম, পেট প্রবলেম, পটির প্রবলেম প্রচন্ড ভুগতে পারে। ওকে একটু বাইরের ফাস্ট ফুডটা একটু কম খায়, এটা ওকে বলে দেবেন। এক। দ্বিতীয় কথা হচ্ছে, এই জন্মচার্ট সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট। এই জন্মচার্ট মেডিকেল গেলে বা ইঞ্জিনিয়ারিং গেলে দারুণ রেজাল্ট করতে পারে। ছেলে ভীষণ ট্যালেন্টেড, বাট ওর মধ্যে না সব সময় একটা ভয় ভীতি কাজ করে, একটা কনফিডেন্সের অভাব। যতটা পরিমাণে খাটার কথা ততটা না খেটে টেনশন ফিল করে, এবং ও এমন একটা সাদাসিধেই বলতে পারি, বাড়িতে হম্বি তুমি করবে, সবাই ওর মাথায় গায়ে হাত বুলিয়ে সব কাজ করিয়ে নেয়, বলতে পারছি। তারপর ওরকে ল্যাং মারার চেষ্টা করে। ওর কিন্তু অনেক শত্রু তৈরি হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। কর্মজীবন বেশ ভালো, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার নিয়ে পড়াশোনা করলে ডেভেলপমেন্ট প্রচুর আছে। মাঙ্গলিক যোগ নয়, বিবাহিত জীবন শুভ, কিন্তু বৃহস্পতি মঙ্গল নেগেটিভ হওয়ার দরুন যেটা পাওয়ার কথা সাকসেস, সেটা ওর হাতের নাগালে আসবে না। দ্বিতীয়, অল্পতেই রেগে যাচ্ছে। আপনার ছেলে খুব চাপা স্বভাবের, সব কথা খুলে বলতে চাইবে না, বুঝতে পেরেছেন? এবং সব থেকে বড় কথা, ও কিন্তু আজকালকার ছেলেদের মতো উগ্র নয়, বোঝা গেল? বাট যখন রেগে যায় তখন আর কিছু মানে না। ছেলে জন্মচার্ট বেশ ভালো, বুধাদিত্য যোগ আছে, কর্মজীবন বেশ ভালো, প্রাইভেট গভর্নমেন্ট দুটোই সোর্স আছে, কিন্তু এখানে কিছু নেগেটিভ দোষ আছে, সেগুলো কাটাতে বলে। এক হচ্ছে চন্দ্রভঙ্গ কালসর্পযোগ, ইমিডিয়েট ডিস্ট্রয় করুন। কালসর্পযোগের জন্য এই শিবরাত্রি অত্যন্ত শুভ, মনে রাখবেন। কালসর্পর জন্য শিবরাত্রি অত্যন্ত শুভ, মনে হলে অবশ্যই যোগাযোগ কারোর সাথে করবেন। মঙ্গল বৃহস্পতি যোগটা কাটাবেন। আর রাহু আর শনি, এই যে পাশাপাশি ঘরে আছে শনি এবং রাহু, এটা থাকলে কি করে? ডিপ্রেশন দেয়, অ্যাংজাইটি দেয়, টেনশন বাড়ায়। আর এই টেনশনে জানা জিনিস, বোঝা জিনিস, করা জিনিস হঠাৎ করে ভুল করে চলে আসে। বুঝতে পারলাম? এবার আপনি আমাদের শেয়ার করুন, যেগুলো বললাম ঠিক বললাম, ভুল বললাম, কি করলাম? হ্যাঁ, অনেকটাই, মানে 80% ঠিক। ও কমার্স নিয়েই পড়েছে, ঠিক আছে। আর এখন ইদানিং হচ্ছে ওকে বিটেক করেছে, ওকে বিটেক করেছে। হ্যাঁ, বিটেক করেছে। বিটেক না, ও কমার্স নিয়ে পড়েছে, হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করেছে। না, হবে না, হবে না। ইনস্টিটিউট থেকেই করেছে, আগে এইচএম থেকেই করেছে। আমি ক্যারিয়ারের জন্য না 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 না, হোটেল ম্যানেজমেন্ট করে ও খুব একটা সাকসেস পাবে না। আপনি মেলাবেন এবং আজকে ডেটটা খাতায় লিখে রাখবেন, কারণ এখানে যে প্লেসমেন্ট ও পাবে বা বাইরে গিয়ে চাকরির জায়গায় যাবে, বাইরেই যাবে, চাকরি বাইরেতেই হবে, সেখানে প্রবলেম হবে এবং ও ওখানে বেশি দিন টিকতে পারবে না, ও আবার কামব্যাক করবে। কারণ এখানে একাধিক শত্রু তৈরি হচ্ছে। ও যেখানেই যায় না, ও নীরবতা আর ভালো মানুষের ছাপ থেকে অনেকে ওকে ট্যাকল করার চেষ্টা করবে, ব্যাকবাইট করার চেষ্টা করবে। বুঝতে পারলাম? এখানে হোটেল ম্যানেজমেন্ট পড়াটা কোনো বড় কথা নয়, সেটা ও যে কোনো হোটেল ইন্ডাস্ট্রি যেতেই পারে। কিন্তু আপনি যদি গিয়ে একবার ধাক্কা খান কর্মের প্রথম জীবনে, প্রথম লাইনে, আপনার মধ্যে ডিপ্রেশন চলে আসবে, ভয় চলে আসবে, যেটা ও লগ্নে কেতু আছে। আমি বললাম, এটা রেকর্ড করে রাখুন, পারলে ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করুন। কালসর্প দোষ থাকলে প্রচুর 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 দেখেছি, ট্যালেন্ট আছে, কোয়ালিটি আছে, ক্যাপাবিলিটি আছে, বাট সে দাঁড়াতে পারেনি, স্ট্যান্ড হতেই পারেনি। কালসর্প যোগ অতীব ভয়ঙ্কর, মঙ্গল বৃহস্পতি যোগ অতীব ভয়ঙ্কর, আর শনি রাহুর যোগ, এগুলোকে ঠিক মতো ব্যালেন্স না করলে আপনি মেলাবেন, তারপর আপনি আমাদের আসবেন। আমি ও বিদেশে যেতে চাই, ঠিক আছে। আমি তো আপনাকে বললাম যে ও অ্যাব্রড যাবে, ওর এখানে চাকরি হবেও না, কিন্তু শান্তি পাবে না, সাকসেস পাবে না, বুঝতে পারছেন? বিদেশ যেতে চাইলেই যাওয়া যায়, কিন্তু সেটা স্টেবল হতে হবে। তো ওকে তো ভিসা পেতে হবে, থাকতে হবে, রেসিডেন্সিয়াল থাকতে হবে, এগুলো যদি ভাগ্যকে সাথ দিতে হবে। আমি আপনাকে বলছি, আমার একটি ক্লায়েন্ট বিয়ের পর, মানে ওর হাজবেন্ড হয় ক্যালিফোর্নিয়া,
ওয়াইফ আমার ক্লায়েন্ট, হাজবেন্ড আমার ক্লায়েন্ট না, ওয়াইফ আমার ক্লায়েন্ট। ও এখান থেকে জব ভিসা নিয়ে ওখানে যায়, বাট আমাকে বলেছিল আমি বলতে ফিরে আসবে, থাকতে পারবে না। আপনি জানেন না ক্যারেক্টার ভেরিফিকেশন হতে গিয়ে, ও ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে ওর কিছু প্রবলেম হয়, যার ফলে ওর ভিসাটা ক্যান্সেল হয়ে যায়। মানে হওয়া জিনিস, মানে সে ফোন করে কাঁদছে যে আমাকে ইন্ডিয়া ফিরতেই হবে। আপনি বলেছিলেন, বাট আমি কানে শুনেছি, হাজবেন্ডকে বলেছি, হাজবেন্ড বললো আমি চ্যানেল সোর্স বার করবো। হাজবেন্ড বহুদিন থাকে পারে ক্যালিফোর্নিয়ায়, প্রবলেম হবে না। বাট আমি বলেছিলাম যেটা না কাটিয়ে গেলে কিছু না কিছু কারণে তুমি কিন্তু কাম ব্যাক করতে পারো। কিন্তু ঠিক যখন ওর ব্যাকগ্রাউন্ড চেক হলো, মানে বিদেশে গেলে একটা ব্যাকগ্রাউন্ড চেক করে যে আপনার ইন্ডিয়াতে বা যেখান থেকে আপনি গেছেন আপনার কোনো মানে কোনো রকমের থানা পুলিশের কেস আছে নাকি, আপনার ব্যাকগ্রাউন্ড কেমন আছে চেক করে। আপনি আপনি নিশ্চয়ই জানবেন, আমার অভিজ্ঞতা আছে এই বিষয়ে, তাই আপনাকে শেয়ার করলাম। তো চেক ক্যান্সেলেশন হয়ে গেছে। আমি বলেছিলাম যে ক্যান্সেল হবে, এটা কাটিয়ে নিয়ে যাও। তোমার শনি এবং তোমার চন্দ্র প্রচন্ড খারাপ, আর যখনই তোমার মানে প্রচুর ভেরিফিকেশন একসাথে হয় তোমারটাতেই জোর দেবে, আর ওটাতেই জোর দিয়েছে। বুঝতে পেরেছেন? তো আমার অনেক অভিজ্ঞতা আছে ম্যাডাম, আমি দুদিনে জ্যোতিষী হইনি, 18 বছর লক্ষ লক্ষ লোকের সলিউশন করেছি, এবং আমি জানি কি করতে হয়। আমি যেমন অলিগলি জানি, আমি মার্কেট জানি, রাস্তাও জানি। যদি মনে হয় কারোর সঙ্গে যোগাযোগ করে তবেই কিন্তু এগাবেন, নাহলে কিন্তু একে দাঁড় করাতে পারবেন না, এটুকু বলে রাখবো। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকুন। এবার আমি জানি যে এখানে কোথায় কি করতে হয়, আমি জানি বলে, কারণ আমার অভিজ্ঞতা আছে। আমি এগুলোকে নিয়ে চর্চা করছি। আমি দুদিনের যোগীরামটা নই যে এসে একদম সেজে গুজে বাবু হয়ে বসে বললাম না। যোগ্য দেখছেন না পেছনে, ঘন্টার পর ঘন্টা কাঠ জ্বালিয়ে জোরে জোরে শেষ করতে হয়। গলা দেখছেন ধরে গেছে। আমি সুখী জ্যোতিষ নয়, সেজে গুজে চশমা পরে, চশমা গগলস পরে বসে পড়লাম, সুন্দর প্যান্ট শার্ট পরে বসে পড়লাম। আমি সুখী জ্যোতিষ নয়, আমাকে অনেক কষ্ট করতে হয়। আর দেখুন আপনাদের আশীর্বাদে এত জব করি বলে, এত আগুনের তাপে থাকি বলে আমার চোখে চশমা কিন্তু আজ অব্দি নেই। খবর তো আমি যে খুব খুব মেনটেন করে খাই তাও নয়, আমার খাওয়া অনেক সময় অনিয়ম হয়ে যায়। বাট পাওয়ার চক্র আপনার ভেতর থেকে এনার্জি দেয়, যাতে কাজ করার ক্ষমতা আরো বেড়ে যায়। পারবে না, পারবে না। যারা দুদিন এসে ফটফট করে বলছে পারবে না, ওই তাপের সামনে বসে 6 ঘন্টা 7 ঘন্টা যোগ্য করা অত সহজ নয়। বড় বড় ভাষণ সবাই দিতে পারে, বাট কাজের বেলায় অষ্টরম্ভা। তাই মনে রাখবেন, বুঝে বিচার করে যাবেন। কারণ আমি ঠকতে দেখছি, আমি লোককে ভুগতে দেখছি, তাই আমি খবরও নিচ্ছি। আস্তে আস্তে এবার হাওয়া হচ্ছে, চেম্বার অফ হচ্ছে, চেম্বার বন্ধ হচ্ছে, চেম্বার লোক নেই। 4-5 সপ্তাহ ধরে লোক যাচ্ছেই না, কারণ মানুষ জানে, মানুষ বোঝে, মানুষ দেখে, মানুষ ভিড় এমনি এমনি পায় না, জনতা জনার্দন সব জানে। তাই আপনারা দয়া করে যেখানে যাবেন বুঝে যাবেন। ঠকে গেলে সব জ্যোতিষী খারাপ, এটা প্লিজ বলবেন না। সবাই খারাপ নয়, অনেকেই ভালো আছে, মানে চলতোই না আজকের দিনে, মানুষ ভালো থাকতে পারতো না। নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন, কে বলছেন? আমি কাঁচাপাড়া থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি আমার বোনপোর সম্বন্ধে। বোনপোর নাম, ডেট অফ বার্থ? বোনপোর নাম হচ্ছে শোভন দাস। ডেট অফ বার্থ? 21/11/2006। বাহ। জন্ম সময়? সময় হচ্ছে 12টা 34 সকাল। দুপুর? হ্যাঁ দুপুর 12টা 34। জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী। আচ্ছা, আপনি কবার ঠকেছেন? ঠকেছি আমি আর কাউকে দেখাইনি। না বলছি, ঠকেছেন কি আপনি এখনো অবধি? ঠকেছি না, আমি কাউকে দেখাইনি, ঠকবো কি? বাঁচা গেছে। দেখি ভালো লাগে। আমার বোন দিদি দেখতে ভয় পায়, বলে কি আমি তুই জিজ্ঞেস কর, আর আমাকে জিজ্ঞেস করতে বলার জন্য। শুনুন, জয়পরাশর দিদিকে বলবেন জয়দা কোনো বাঘ ভাল্লুক নয়, আর এত বছর প্রোগ্রাম হচ্ছে। কেন? যেটা ভালো সেটাই হবে, কেন খারাপ হবে? কিন্তু আমি ঠকেছেন কি? ঠকেননি। কারণ আমি আজকে যা চেম্বারে শুনলাম, মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, ঠকে যাচ্ছে। তো প্লিজ এদিক ওদিক যাওয়ার আগে তাকে ভালো করে প্রোগ্রাম দেখে নেবেন, তারপর যাবেন দয়া করে। চলুন, জন্মবার হচ্ছে এই ছেলের মঙ্গলবার, ঠিক আছে? এবার ঢুকছি মেন হরোস্কোপে। এখানে বলছে কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র অনুরাধা, ঠিক আছে? ফার্স্ট কথা, ওর বন্ধুর সঙ্গটা কমাতে হবে। বন্ধুর সঙ্গ না কমালে দিনে দিনে খারাপ পথে চলে যাবে। বলছে ওর অল্প বয়সেই মাথা গরম, রাগতে জেদটা মারাত্মক, আগামী দিনে ভাঙচুর পর্যন্ত করতে পারে। ছেলে কিন্তু ভালো, বাট ওর ওপরে
কিছু ক্রিয়া করা আছে যে ওকে মাথায় ঠিক থাকতে দেয় না। লগ্নে রাহু, সপ্তমে শনি কেতু স্থাপিত যোগ করছে, যার ফলে কিছু এমন বাজে বখাটে বন্ধু জুটবে যার জন্য কেরিয়ার, এডুকেশন বন্ধ হতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, এর বাবা আছে? হ্যাঁ, বাবা আছে। বাবার প্রতি স্পেশাল কেয়ার। বাবার শরীর ভালো দেখাচ্ছে না, বাবার শরীর ভালো দেখাচ্ছে না। বাবার হঠাৎ করে হার্টের কোনো প্রবলেম আসতে পারে, শ্বাসকষ্টের প্রবলেম আসতে পারে, চেস্টের প্রবলেম আসতে পারে, চেস্টে সর্দি বসে যাওয়া, কাশি হওয়া, এগুলো হওয়ার চান্সেস রয়েছে। এই ছেলের জীবনে উন্নতি যা খুব কম আছে মা, কারণ এর সব শেষের পথে আস্তে আস্তে যাচ্ছে। কারণ এখানে কালসর্প যোগ, দারিদ্র যোগ এবং সাড়ে সাথী এই ভালো ছেলেকে আপনাদের জন্য বোঝা ভুলের জন্য আস্তে আস্তে দেখে ঠিক করে দিচ্ছে। এক্ষেত্রে ছোটবেলায় বেশ ভালো ছিল, বাধ্য ছিল, কথাও শুনতো, তাই না? যত ওপর ক্লাসে যাচ্ছে তত বেশি ড্যামেজ হচ্ছে। এবার আপনি একটু শেয়ার করুন ও কোন ক্লাস বা কি নিয়ে পড়ছে। পড়াশোনা কি সেই মনোযোগটা আছে? তাহলে ওকে র্যাঙ্ক, ওকে ফার্স্ট বয়। কারণ শুনুন, আমি একটা কথা বলি, পড়াশোনায় ভালো, আমি বলবো খারাপ নয়, কিন্তু প্রবলেম হচ্ছে ওর কমপ্লিকেশন প্রচন্ড। যে কোনো জিনিস নিয়ে ও প্রচন্ড ডিপ্রেশন, টেনশন আর ভয় ভীত হয়ে যায়। বুঝতে পেরেছেন? এর জন্য এখানে ওর কমার্স বা আর্টসই বেস্ট। তাই তো বললাম, কমার্স নিয়ে পড়লেই হোটেল ম্যানেজমেন্ট করা যায়। এটার জন্য ভালো কারোর সঙ্গে যোগাযোগ করে নেবেন একবার। ভালো থাকুন। জানাটাই শেষ নয়, জানার পরে কিছু করতে হবে, এটা ভাবনা রাখতে হবে। হোটেল ম্যানেজমেন্ট করতে গেলে 4-5 লাখ টাকা খরচা হয়। ভর্তি করলেন, গেল ক্লাস করতে, চাকরি পাবে তার কি দায়িত্ব আছে? প্লেসমেন্ট আছে না। তার জন্য আগে জন্ম চান। যে ভাগ্য যদি রিপেয়ার হয়, তাহলে ভাগ্য আপনাকে এক পা করে আপনার সৌভাগ্যের সন্ধানে পৌঁছে দেবে। যারা অনুষ্ঠান দেখলেন তারা এটুকু জানলেন কি করে ঠকবেন না, হচ্ছে আজকের টোটকা ছিল যে কি করে ঠকে যাবেন না। তার জন্য আমরা রান্নাঘরে একটা কাঁচের গ্লাস নেবেন, তার মধ্যে কিছুটা কালো সর্ষে দেবেন। রান্নাঘরে কাঁচের গ্লাস, ছোট বড় যাও, কালো সর্ষে একটু দেবেন, আপনি লেবু, পাতি লেবু একটা দেবেন, আর দেবেন একটা তেজপাতা, একটা পাতি লেবু, একটু কালো সর্ষে দিয়ে রান্নাঘরে আপনি এই কাঁচের গ্লাসটা জল ভর্তি করে রেখে দেবেন। 1 গ্লাস জল, কালো সর্ষে, পাতি লেবু আর তেজপাতা দিয়ে যে কোনো প্রান্তে বা যে কোনো জায়গায় আপনি রেখে দেবেন। থাকবে 21 দিন। 21 দিন পরে এটা ফেলে দিয়ে আবার নতুন দেবেন। এইভাবে টানা করে যান, এমন কিছু খরচা না। আপনি মেলাবেন যে আপনি কোথাও ঠকছেন না, না মানুষের কাছে, না ভাগ্যের কাছে, না জীবনের কাছে। আজ এখানে শেষ করবো। দেখা হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ভালো লাগলে, আর মিস করলে প্লিজ ইউটিউব চ্যানেল আজকে গেম এবং জয় পড়াশোনার সৃষ্টি করুন সাবস্ক্রাইব, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজ আসি।